সাহাবারা প্রশ্ন করলেন, নবী গো, যদি সন্তান মায়ের চেহারার দিকে 100 বার তাকায় তাতে কি হবে গো নবী? আল্লাহর নবী বলেন, মায়ের চেহারা এমন দামি চেহারা, ওই চেহারায় 100 বার তাকাইলে 100টা হজের সওয়াব হবে। এই মা আমাদের ঘরে আসে না, কিন্তু সেই মাকে কত অবহেলা করি আমরা। আপনার মা শ্যামলা কালার হতে পারে, আপনার মা কালো হতে পারে, আপনার মা ফর্সাও হতে পারে, কিন্তু মনে রাখবেন, মা যেই রঙের হোক, যেই কালারের হোক, মা কিন্তু মা এমন দামি। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। আপনার মা যেই কালারেরই হোক, সুন্দর হোক আর শ্যামলা হোক আর কালো হোক, ওই মায়ের সেবা করলে আপনি জান্নাত পাবেন। মায়ের সাথে অবমূল্যায়ন করে, অসুন্দর আচরণ করে, অশোভনীয় আচরণ করে কখনো আল্লাহ রসুলকে খুশি করা যায়? দাদু ভাই, আমার মাইকটা খুব বেশি বালা, এত ভালা না। অপারেটর ভাই আসেনি? আসেন, এইটার সাউন্ডটা একটু কমান, আমার কানে মেজে ধরতেছে। কাজের সাউন্ড, বাবারে বাবা, বুম বাস্টিং মার্কা মাইক এটা। এইটা মানে ভিতরের যে সাউন্ডটা, স্টেজে যে আওয়াজটা আসতেছে, এইটা কমায় দেন একটু। একবার বন্ধ করেন না, আবার বকশিস লাগবো 100 টাকা ভাই। আল্লাহু আকবার, 100 টাকা আসেনি রে পকেটে? আল্লাহ, 10 টাকা আছে। হ্যাঁ, আরেকবার ইসলাম নেই, 100 টাকা নাও, তোমার আগে দিয়া লই না, নতুন টাকা। সুন্দর মাইক, তার ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার দাদু ভাইয়েরা, গভীর মনোযোগ। কাশফুল খাফা নামক একটা কিতাব আছে, ইমাম ইসমাইল আজলুনি রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একখানা riwayat বর্ণিত রয়েছে। এই হাদিস শরীফটা হাফেজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহির মাকাসিদুল হাসানা সেই কিতাবের মধ্যে উল্লেখ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা শোনো, 5টা জিনিসের দিকে যখন তোমরা তাকাইবা, ওই 5টা জিনিসের দিকে তাকানোর সাথে সাথে ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে। 1 নম্বর হলো মা বাবার চেহারা। মা বাবার চেহারা, এই চেহারাগুলি দামি চেহারা। আপনার মা, আমার মা, প্রত্যেকের মা, প্রত্যেকের বাবা, মা বাবার চেহারার দিকে তাকাইলেই আল্লাহর নবী বলছে এটা ইবাদত। শুধু নফল নামাজ পড়লে ইবাদত তা না, মা বাবার চেহারার দিকে তাকাইলেও ইবাদত। এটা দামি, আল্লাহর কাছে ওইভাবে মূল্যায়িত। 2 নম্বর হলো কাবা ঘরের দিকে তাকায় থাকো। আল্লাহ যদি নসিবে রাখে বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো, কাবা ঘরের দিকে তাকাইও। আল্লাহর নবী বলেছেন, আন-নাজরু ইলাল কাবাতি ইবাদাতুন, কাবা ঘরের দিকে তাকানো ইবাদত। 3 নম্বরে ওয়ান-নাজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন, যারা ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম, সাহাবজাদাদের মতো যারা মুত্তাকি পরহেজগার আলেম, এরকম আলেমের চেহারার দিকে তাকাইও। আল্লাহর নবী বলছে ওই চেহারার দিকে তাকাইলেও ইবাদত হয়। এরপরে আল্লাহর হাবিব বলেন, ওয়ান-নাজরু ইলা মুসহাফিল কুরআন ইবাদাতুন, কোরআনের যে পাণ্ডুলিপি, কোরআনের যে নুসখা রয়েছে, কোরআনের দিকে যদি কেউ তাকায় থাকে, যদি আয়াত পারা তেলাওয়াত করেন, নেকি তো আছে, প্রতি হরফে 10 নেকি। যদি তেলাওয়াত না করে এমনিতেও তাকায় থাকেন, আল্লাহর নবী বলেছে কোরআনে তাকাইলেও ইবাদত। সুবহানাল্লাহ। এরপরে আমার দয়াল নবী বলেন, জমজম কুয়া আছে না নাই? জমজম কুয়া এখন দেখা যায় না, কিন্তু নিয়ত করে জমজম কুয়া যেখানে আছে, থাকতে পারে, ওই দিকে যদি তাকায় থাকেন, নিয়াতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে আরো দামি। আপনি যদি কাবা ঘরের আশেপাশে জমজম কূপের দিকে তাকানোর নিয়তে ওই
ফ্লোর যেটা মাথা, এটার দিকেও তাকায় থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সেই নেকি দান করে দিবে। সুবহানাল্লাহ। এই 5টা জিনিসের মধ্যে আমরা সবচেয়ে সহজে যেটা করতে পারবো সেটা হলো মা বাবার চেহারার দিকে তাকানো, তাই না? কথা বলেন না কেন আপনারা? মা বাবার সাথে ভালো ব্যবহার না কইরা আপনি যত হজ করেন, যত ইবাদত করেন, মনে রাখবেন মা বাবা যদি অসন্তুষ্ট থাকে। আর তারগীব ও তারহিবের মধ্যে একটা হাদিস শরীফ পড়েছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তানের উপরে যদি তার মা বাবা অসন্তুষ্ট থাকে তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আপনারা যারা যুবক আছেন, এই ওয়াজটা যুবকদের হয়তো ভালো লাগবে না, হয়তো আপনাদের বর্তমান সিচুয়েশনের দিকে একটু কেমন যেন বেখাপ্পা মনে হবে। কিন্তু ভাই, যুবক ভাই, একদিন তো আপনিও আল্লাহ চাহে তো বাবা হবেন, আপনিও তো একদিন সন্তানের পিতা হবেন। তখন যদি আপনার সন্তান আপনাকে সম্মান না করে, আপনার আনুগত্য স্বীকার না করে, তখন আপনার কেমন লাগবে? আপনারও তো কষ্ট লাগবে। নিজের সন্তানরা নিজের প্রতি আনুগত্য প্রকাশ না করলে নিজের যেমন খারাপ লাগে, আপনিও আপনার মা বাবার কথা যখন শোনেন না, মা বাবাকে সম্মান করেন না, তখন মা বাবারও কষ্ট লাগে। মা বাবা এমন একটা জায়গা, যে জায়গাটা মা যদি মুশরিকও হয়, কাফেরও হয়, তাও মাকে ছেড়ে দেওয়া, মা বাবার ভরণ পোষণ থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। মা যদি বিধর্মীয় হয়, তাও মায়ের সেবা করতে হবে। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, জান্নাতের আশারায়ে মুবাশশারার যে 10 জন সাহাবীর অন্যতম একজন সাহাবীর নাম হলো আশারায়ে মুবাশশারার হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার আম্মাজান ছিলেন কাফের, এমন মুশরিকা ছিলেন যে আল্লাহর রাসূলকে উনি দেখতেই পারতেন না। হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পরে ওনার মা কঠিন গুসা হলেন, রাগান্বিত হয়ে বললেন, হে সাদ, তুমি মুহাম্মদকে ছেড়ে দাও। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে না দাও, তাহলে আমি তোমার কোনো রোজগারের খাবার গ্রহণ করব না। নাউজুবিল্লাহ বলেন। মা জননীকে সন্তান হিসেবে হযরতে সাদ বললেন, মাগো মা, আপনি এরকম করবেন না, আপনি খাবার গ্রহণ করুন। আমি আপনার সন্তান, আপনাকে রোজগার করে যা পারবো দিব, আপনি খাবার গ্রহণ করবেন। কিন্তু মা কখনোই নবীকে মেনে নিবে না। এইভাবে 2 দিন পর্যন্ত মা না খেয়ে রইলেন। উদ্দেশ্য হলো, তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবে না। 2 দিন পরে যখন দেখলেন মা খায় না, হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, মা গো, ও মা, আপনি খাবার গ্রহণ করুন, আপনার প্রতি অনুরোধ। আপনি এই কথা বলবেন না আল্লাহর নবীকে ছেড়ে দিতে। কারণ হলো, আপনার মতো মা যদি আল্লাহ বারবার আমারে দেয়, বারবার নিয়ে যায়, এরকম বহু মা ছেড়ে দিব, কিন্তু আল্লাহর নবীর কদম ছাড়ব না। ইমানের মোকাবেলায় মাকে আনুগত্য করা যাবে না, ইমানের বিপরীতে মায়ের আনুগত্য করা যাবে না। কিন্তু পার্থিব যে ভরণ পোষণ, ঔষধপত্র সেবন, মা বাবার যে খেদমত, এটার ক্ষেত্রে কখনো আপনি পিছু হটতে পারবেন না, এটা চালিয়ে যেতে হবে, যদি মা বাবা ইমানদারও না হয়। কথা বুঝতেছেন নি আপনারা? না বুঝেন না? এটা কিন্তু অনেকের বিরুদ্ধে যাবে। মা বাবার অসন্তুষ্টি নিয়ে কাবাঘর তাওয়াফ করলো কাজ হবে না। কাবাঘরের ইমামও যদি মা বাবার সাথে বেয়াদবি করে, ওনারও কোনো দোয়া কবুল হবে না। এজন্য মা বাবার বিষয়টা খুব সেনসিটিভ। মা বাবার মামলা আল্লাহর নবীও হাতে নিবে না। আল্লাহর নবীও কখনো, আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট থাকে, আপনার পক্ষে আল্লাহর নবী দাঁড়াবে না। তাহলে বলেন, মা বাবার বিষয়টা আমাদের গুরুত্ব দিতে হবে কিনা? কথা বলেন না কেন? দিতে হবে কিনা? মা বাবার প্রতি যত্নশীল হবেন। আল্লাহ তাআলা কোরআনে একাধিক আয়াতে বলছেন, একাধিক আয়াতে মা বাবার কথা বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, সম্মান করো, তাদেরকে রহম করো, এবং তাদের প্রতি বিরক্ত হয়ে শব্দটাও বলবে না। আমাদের আঞ্চলিক ভাষায় যে বলিনি বিরক্তিকর একটা শব্দ প্রকাশ করা জায়েজ নাই, আল্লাহর নিষেধ। মা বাবা মারা গেলে তাদের জন্য দোয়া করতে হবে,
মা বাবা যদি আপনার জন্য দোয়া করে সেটাও কবুল হবে। আপনিও ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমাদেরকে মাফ করেন। ইব্রাহিম নবী বলেন রব্বানা গফিরলি, আমাকে মাফ করেন, এমনকি আমার মা বাবাকেও মাফ করেন। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবা জান্নাতি, মনে রাখবেন। এখানে একটা পয়েন্ট আছে, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা এবং বাবা দুইজনই জান্নাতি। আজর ইব্রাহিম নবীর বাবা নয়, আজর হলো ইব্রাহিম নবীর চাচা। আজর জাহান্নামে যাবে, এটা মনে রাখবেন সবাই, ভুল যেন না হয়। আমাদের অনেক ভাইরা কথায় কথায় উদাহরণ দেয় ইব্রাহিম নবীর বাপেও জাহান্নামে যাইব, আবার অনেক সময় বলে আমাদের নবীও জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, খবরদার এগুলি বলবেন না। আমাদের নবীর বাবা জান্নাতি, নবীজির মাও জান্নাতি, ইব্রাহিম আলাইহিস সালামের মা বাবাও জান্নাতি। তবে ইব্রাহিম নবীর চাচা আজর জাহান্নামী। আজর ইব্রাহিম নবীর জন্মদাতা পিতা নয়, উনি ছিলেন চাচা, উনি মুশরিক ছিলেন। কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াতে কারিমা আছে, ইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বাবা আজরকে বললেন, এখানে আজরকে আবি শব্দ, লিআবিহি তার বাবাকে বললেন, এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন। মনে রাখবেন, এখান থেকে অনেকে ধরে নেন যে আজর হলো ইব্রাহিম নবীর বাবা। আসলে আজর ইব্রাহিম নবীর বাবা না। আল্লাহ তাআলা যে শব্দটা ব্যবহার করেছেন লি আবিহি, আবুন শব্দের অর্থ জন্মদাতা বাবাও হয়, চাচাও হয়, দাদাও হয়। এটা এমন একটা শব্দ যে শব্দ দিয়া বাবা, চাচা, দাদা সবাইকে বোঝায়। যেমন কোরআন শরীফের মধ্যে আরেকটা আয়াত আছে, ইয়াকুব আলাইহিস সালাম তিনার সন্তানদেরকে বলেছিলেন, জিজ্ঞাসা করেছিলেন, আমি পর্দা নেওয়ার পর, ইন্তেকাল শরীফের পরে তোমরা কার ইবাদত করবে? সন্তানরা বলেছিল, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। না'বুদু আমরা ইবাদত করব, ইলাহাকা আপনার ইলাহির, ইয়াকুব নবী গো আমরা আপনার ইলাহির ইবাদত করব, ওয়া ইলাহা আবাইকা আপনার বাবা যারা তাদের ইলাহির ইবাদত করব। এবার বাবা কারা? ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, তিনজনকে বাবা বলা হয়েছে এখানে। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা, আপনার বাবা ইব্রাহিম, আপনার বাবা ইসহাক, আপনার বাবা ইসমাইল, তিনাদের ইলাহি যিনি তার ইবাদত করব। দেখেন, ইয়াকুব নবীর জন্মদাতা পিতা হলো ইসহাক আলাইহিস সালাম, আর ইসমাইল নবী হলো ইয়াকুব নবীর চাচা, মানে বড় চাচা। আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদা। দাদা, বড় চাচা এবং জন্মদাতা বাবা, তিনজনকে আল্লাহ তাআলা আবুন শব্দ দ্বারা পরিচয় করাইছেন। অর্থাৎ কোরআন থেকে বোঝা যায় আবুন শব্দ দ্বারা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়। এই জন্যে ইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, এই আবি শব্দ দ্বারা, আবুন শব্দ দ্বারা আজরকে মূলত জন্মদাতা বাবা বোঝানো হয়নি, বোঝানো হয়েছে চাচা। আর জন্মদাতা বাবার নাম কি? রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাফসীরে নাসাফির মধ্যে উল্লেখ, জমহুর মুফাসসিরিনে কেরাম বলেছেন, ইব্রাহিম নবীর জন্মদাতা বাবার নাম আজর নয় গো, তিনার জন্মদাতা পিতার নাম হলো তারেহ। তারেহ, আরেকটা মতে হলো নাখুর। ইসলামের সঠিক কথাগুলি আপনাদের জানতে হবে। কথায় কথায় যদি বলে দেন ইব্রাহিম নবীর বাবা জাহান্নামে যাবে, তাইলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারে ভুল কথা বলার কারণে। ইব্রাহিম আলাইহিস সালামের চাচা আজর জাহান্নামে যাবে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জান্নাতি। একটা কথা আরেকটা কথা না বললে এটা পেছ থেকে যাবে। একটা আয়াত আছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখির। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, কোন নবীর জন্য এবং ইমানদারের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। অর্থাৎ আজরের জন্য ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, ইস্তেগফার করেছিলেন।
এটা আল্লাহ পছন্দ করলেন না, বলে দিলেন কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় মুশরিকের জন্য ইস্তেগফার করা। আজরের জন্য ইস্তেগফারের যে দরখাস্ত এটা আল্লাহ নাকচ করে দিলেন। মনে রাখবেন এই কথাগুলো। এটা ছিল ইব্রাহিম নবী যখন বালক, ওই নমরুদের আগুনের কুণ্ডলিতে পড়ার আগের ঘটনা এটা। আমি কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে গেছি যেখানে এই ঘটনা ঘটছে, নমরুদ আগুনে ফেলে দিয়েছে, ওখানেও গিয়েছি আলহামদুলিল্লাহ। এবার জানুয়ারি মাসের শেষের দিকে যাবো আবার।